আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি কই মাছের দো পেঁয়াজি রান্না করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 5টি কই মাছ নিয়েছি। কই মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার রান্না করতে চলে আসলাম। চুলায় প্যান বসে তাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু দো পেঁয়াজি রান্না করব। তো এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব। তো এই যে পর্যায়ে পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই যে মশলা কষানোর সময় আমি এর মধ্যে একটি টমেটো কুচি করে নিয়েছি, তো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব। তো এই যে পর্যায়ে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদম পুরোপুরি গলে গেছে। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে মশলাটার সাথে মাছটাকে কিছু সময় একটু কষিয়ে নিব। তো এই যে এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দো পেঁয়াজি রান্না করব, তো এখানে আমি অল্প করেই পানি দিলাম। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমি কাঁচামরিচ আর ধনেপাতাটাকে তরকারিটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে, পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে আর যে উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে কই মাছের দো পেঁয়াজি। তো ভীষণ মজার এই রেসিপিটা খুব সহজভাবে আজকে তৈরি করে দেখালাম। আর কই মাছের এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, চাশনি মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।